داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক অদ্বিতীয় তিনি আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি একচ্ছত্র মালিক তার সমকক্ষ কেউ নাই এই আকীদা এবং বিশ্বাস এই তাওহীদ আমাদেরকে লালন করার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর প্রশংসা করি পৃথিবীতে এখনো বহু সংখ্যক অসংখ্য মানুষ যারা একক অদ্বিতীয় একচ্ছত্র একমাত্র মালিক তার কোনো শরীক নাই আল্লাহকে বিশ্বাস করে না এমন অনেক মানুষ আছে বিভিন্ন ধর্ম অবলম্বনকারী বিভিন্ন ধর্মে তারা ধর্মে দীক্ষিত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সংখ্যক মানুষের মধ্যে হতে আলাদা করে বাছাই করে আমাদেরকে এই আকীদা এই ঈমান এই বিশ্বাস স্থাপন করার তৌফিক দিয়েছেন তাওহীদের উপর এই বিশ্বাস স্থাপন করার তৌফিক দিয়েছেন তিনি একক অদ্বিতীয় তিনি যা ইচ্ছা তাই করেন এই আসমান ও জমিন পরিচালনা করেন তিনি চন্দ্র সূর্য কখন উঠাবেন কখন অস্তমিত করবেন কখন দিন বড় করবেন কখন দিন ছোট করবেন কখন শীত দিবেন কখন গরম দিবেন কখন বৃষ্টি দিবেন এইটা পৃথিবীর কারো কোনো অধিকার নাই এই অধিকার এই পরিচালনা এই সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণাধীন তিনি এই কাজগুলা করেন সেই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে যেহেতু ধারণ করার তৌফিক দান করেছেন এইজন্য সেই আল্লাহর প্রশংসা করি অন্তরের অন্তঃস্থল থেকে সকলে আমরা হামদে বারি পাঠ করি বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর নবুয়তের 23টা বছর 40 বছর বয়স যখন তার তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ওহী অবতীর্ণ করেন তথা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, 5টা আয়াত অবতীর্ণ করেন। এই আয়াতের মাধ্যমে কি শুরু হয়? কোরআন অবতীর্ণ শুরু হয়ে যায়। এরপরে বিভিন্ন ঘটনাক্রমে আস্তে 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 63 বছর বয়সে যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের আগ পর্যন্ত তিনি নবী এবং রাসূল তথা তার উপর এই 30 পারা কোরআন এই 23 বছরে অবতীর্ণ হয়েছে। এই 23 বছরের কোরআন অবতীর্ণ হলো সবগুলোর মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কিত আকীদা ও বিশ্বাস। ঈমান কিভাবে হবে তার প্রতি, তার উপর আকীদা কি হবে, কিভাবে মানুষ আমল করবে, কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, যাবতীয় বিষয়গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দেখিয়ে গেছেন। আল্লাহ সম্পর্কে কেমন বিশ্বাস হবে, কেমন ধারণা হবে, কি চিন্তা হবে, আল্লাহ সম্পর্কে মানুষের আকীদা ও বিশ্বাস, ইসলামী আকীদাটা কেমন হবে, কোন ধরনের আকীদা পোষণ করলে সে মুমিন থাকবে, কোন ধরনের আকীদা পোষণ করলে সে মুমিন থাকবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, যিনি আল্লাহর দেওয়া এই আমানত আকীদা, আল্লাহ সম্পর্কিত আকীদা, আল্লাহ সম্পর্কিত তাওহীদ, আল্লাহ সম্পর্কিত বিশ্বাস কেমন হবে, আমি আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, তার সম্পর্কে আমার ঈমান ও আকীদা, ইসলামী আকীদাটা কেমন হবে, এইটা আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবিদেরকে দিয়েছেন, তাবিরা তাবে তাবিদেরকে দিয়েছেন, তাবে তাবিরা আইম্মাতুল মুজতাহিদিনকে দিয়েছেন। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া নবীর উপর যে আমানত, নবী যে আমানতটা রেখে গেছেন, এই আমানতটা কিয়ামত পর্যন্ত থাকবেই। আমরা সেই নবীর উপর সালাতু সালাম পাঠ করি, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ঈমান, এই আকীদা, এই আল্লাহ সম্পর্কে বিশ্বাস তিনি সাহাবীদের মাঝে স্পষ্ট করে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলে তার উপর সালাতু সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের এই মানিকগঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। কেন গুরুত্বপূর্ণ? কারণ রোগী আপনারা রোগী। এখন রোগের চিকিৎসা, যে অঞ্চলে যে রোগ, সেই অঞ্চলে সেই রোগের চিকিৎসা দিতে হবে। আজকে বিষয় আলোচনা করব ঈমান। ঈমান সম্পর্কে আমি কয়েকটা জিনিস আলোচনা করব। নাম্বার 1, ঈমান কাকে বলা হয়, ঈমান কি কি জিনিসের ঈমান না, ঈমানের রুকন কয়টি, ঈমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, আকীদা, আমার আকীদা আল্লাহর প্রতি কি, কোরআন এবং হাদিসে কোন ধরনের আকীদা, কি বিশ্বাস আমাকে লালন করতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে। তাহলে ঈমানের সংজ্ঞা, ঈমানের রুকন, ঈমান কি বাড়ে কমে? প্রশ্ন, ঈমান কি বাড়ে কমে? তো এরপরে নাওয়াকিদুল ঈমান, মানে কোন ধরনের বিশ্বাস রাখলে আপনার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ঈমান এমন জিনিস না যে আপনার ভিতরে ঢুকছে এটা আর বের হবে না, এমন জিনিস না, কিন্তু কেউ কেউ এটা মনে করে। তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বাড়ে কমে, এই 4টা পয়েন্ট নিয়ে এরপরে আপনাদের অঞ্চলে এমন কি ঘটনা ঘটলো মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, যেটা নিয়ে গোটা দেশ তোলপাড়, এবং এটা নিয়ে আমি যতদূর লেখাপড়া করলাম যে এটা একটা ভ্রান্ত আকীদা ও বিশ্বাস, শুধুমাত্র আপনাদের অঞ্চলে নয় সারা দেশেই ছয়লাম, কিন্তু আপনাদের এটা প্রসারিত হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত। এমন কোন বিষয়কে মেনে নেওয়া যাবে না যেটা আপনার ঈমানের ক্ষতি করবে। হয়তোবা দুনিয়াবি কোনো ক্ষতি হতে পারে, সেটা আপনি মেনে নিতে পারেন, টাকা পয়সার কিছু ক্ষতি হতে পারে, মেনে নিতে পারেন, কিন্তু ঈমানের আঘাত হানবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এমন কোন বিষয় আপনি মেনে নিতে পারবেন না, তাদের সাপোর্ট করতে পারবেন না। আসুন আমরা আলোচনার প্রথম ধাপে যাই, মাল ঈমান। মাল ঈমান, ঈমান কি? আমরা তো সবাই মুমিন, দাবি করি আমরা সবাই মুমিন। আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিন, আমানা ইউমিনু ঈমান ফাহুয়া মুমিন। ঈমান কাকে বলা হয়?
ঈমান মানে আত-তাসদীক, সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া। কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান তিনটা জিনিসের সমন্বয় ঈমান। ঈমানের সংজ্ঞা একজন এককটা দিয়েছেন, আমি যে সংজ্ঞাটা দিব সহজে মনে রাখবেন। ঈমান কাকে বলা হয়? আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ। তিনটা জিনিসের নাম ঈমান। তিনটা জিনিসের সমন্বয় ঈমান। তিনটা জিনিসের যদি একটা না থাকে আপনি ঈমানদার না। আবার ভালো করে বুঝবেন, আপনি দাবি করেন ঈমানদার, আপনি দাবি করেন আপনি মুমিন, কিন্তু আপনার ঈমানটা যদি তিনটা জিনিসের সমন্বয় না থাকে আপনি ঈমানদার হতে পারবেন না। একটা হলো আল ঈমান কওল, মানে মুখের স্বীকৃতি, কথা, কিছু কথা মুখে আপনাকে বলতে হবে। কওলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ, অন্তরে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, এটার নাম ঈমান। আরবি হলো কওলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ। বাংলা মুখে স্বীকৃতি, মুখে যা স্বীকৃতি দিবেন এটারে অন্তরে ধারণ করতে হবে। এরপরে মুখে যা বললেন, অন্তরে যা ধারণ করলেন, ওটা কাজে রূপান্তর করতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয় যদি থাকে আপনি ঈমান। আবার বলি, কেউ মুখে স্বীকৃতি দিল কিন্তু অন্তরে ধারণ করলো না, সে ঈমানদার হতে পারবে? কেউ অন্তরে স্বীকৃতি, অন্তরে লালন করলো মানে বিশ্বাস করলো, অন্তরে ধারণ করলো, কিন্তু মুখে স্বীকৃতি দিল না, সে ঈমানদার হতে পারবে? কেউ মুখে স্বীকৃতি দিল, অন্তরে লালনও করলো, বিশ্বাসও করলো, কিন্তু আমলে বাস্তবায়ন করলো না, সে ঈমানদার হতে পারবে? ঈমান। তাহলে ঈমান হইল কওল ওয়া আমাল ওয়া ইতিকাদ, কথা, কাজ এবং বিশ্বাস। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন, তিনটা জিনিসের নাম ঈমান। এই তিনটা জিনিস সমন্বয় একসাথে আপনার ভিতরে থাকতে হবে। আসুন প্রথম কথাটা ব্যাখ্যায় যাই। মুখে স্বীকৃতি, কিসের স্বীকৃতি? একজন অমুসলিম যখন ইসলামে দাখিল হয়, প্রথমে সে স্বীকৃতি দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একজন হিন্দু যদি অন্তরে লালন করে আর মুখে এটার স্বীকৃতি দেয়, সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো স্বীকৃতি। মুখে কিছু স্বীকৃতি দেওয়া। কি স্বীকৃতি দিলেন? দুইটা জিনিস। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাই না? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কালেমার অর্থটাই ভুল করে। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথাটা বলে, অথচ এ কথাটা সঠিক নয়। যেহেতু জুমার খুতবা, এই জন্য আমি হাত তুললাম না। যদি হাত তুলতাম দেখবেন 1/3 বেশি মানুষ জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন এটা যদি একটু ব্যাখ্যা করতে যাই তাহলে ক্লিয়ার হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে। বলেন বলে কি রে? বলে কি? মাবুদ মানে আবাদা ইয়াবুদু মাবুদ, ইসমে মাফউলের সিগা। মাবুদ মানে যার উপাসনা করা হয় সে মাবুদ। যার উপাসনাকৃত, যারা মিজান পড়ছে তারা বুঝবে। মাবুদ যার উপাসনা করা হয়। তার মানে পৃথিবীতে মানুষ কত জিনিসের উপাসনা করে, পূজা করে, বা কত জিনিসের আনুগত্য করে। মানুষ যারা হিন্দু তারা কখনো গরুর পূজা করে, কালীর পূজা করে, পেশার পূজা করে। অগ্নি পূজক যারা মাজুসি তারা কি করে? আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। করে না? করে না? তাহলে যে সূর্যের পূজা করে ওই ব্যক্তির নিকট সূর্য হলো তার মাবুদ। যে গরুর পূজা করে ওই হিন্দুর নিকট গরু তার মাবুদ। যে কালী পূজা করে কালী তার মাবুদ। মুসলমানরা কার উপাসনা করে? তাহলে মুসলমানদের মাবুদ কে? আচ্ছা, মুসলমানদের মাবুদ আল্লাহ। এখন বলা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ মানে যার উপাসনা করা হয়। গরুর উপাসনা করা হয় না? হয় না? হয়। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ আছে। সূর্যের উপাসনা করা হয় কি হয় না? হয়। আল্লাহ ছাড়া মাবুদ আছে। কিন্তু তাহলে কি কালেমা? বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি তো দেখতে পেয়েছি আল্লাহ ছাড়া মাবুদ আছে। তাহলে কি কালেমার অর্থটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 জায়গায় তিনি নিজে এই কালেমার অর্থটা বর্ণনা করে দিয়েছেন।
আল্লাহ নিজে 26 পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তুমি জ্ঞান অর্জন করো। ইলাম, হ্যাঁ, আল ইলমু মাসদার থেকে ইলাম আমর সিগা, তুমি জানো, জ্ঞান অর্জন করো, তুমি শিক্ষা অর্জন করো। কি নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। এটা নিয়ে জ্ঞান অর্জন করতে বলেছে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে জ্ঞান অর্জন করা হয় না। কয়টা স্কুল মাদ্রাসা, কয়টাতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার রুকন কি, এটার ইসবাত কি, এটার অর্থ কি, হ্যাঁ, এটার শর্ত কি পড়া হয়? এই 2-4টা কওমি মাদ্রাসা, আহলুল হাদিস সালাফি মাদ্রাসায় পড়ানো হয়। অধিকাংশই না। আপনারা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টা বলতে পারবেন? অধিকাংশই জানবেন না লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টা, লা ইলাহা ইল্লাল্লাহ রুকন কয়টি। হ্যাঁ, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এমন পাওয়ারফুল বাক্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে সোজা জান্নাতে যাবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছে আসলেন। আসার পরে দেখলেন নবী ঘুমাচ্ছেন, ডাকলেন না, ডিস্টার্ব হবে, চলে গেলেন। আবার আসলেন। তৃতীয়বার যখন আসলেন, একটা মানুষ ঝোকার কারণে পায়ের একটা শব্দ হয়, চলাচল করার কারণে, ওই শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার সাথে সাথে তিনি বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এর উপর মৃত্যুবরণ করবে, সে সোজা জান্নাতে যাবে। আবু যার বলে, রাসূল বলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? ঘুম থেকে উঠে কি উল্টাপাল্টা কথা বলে নাকি? উনি শর্ত দিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারিকা। আল্লাহ রাসূল যদি জিনা করে, যদি চুরি করে, আল্লাহ রাসূল বলে যদি জিনা করে, যদি চুরি করে, এরপরে যদি মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে। ওনার চোখ কপাল উঠে গেছে, বলে কি? জিনা। আবার জিজ্ঞেস করতেছে, ওয়া ইন জানা ওয়া ইন সারিকা। আল্লাহ রাসূল একটু চিন্তা করে বলেন, জিনা, হ্যাঁ, বিবাহ বহির্ভূত খারাপ কাজ, যেটা হারাম, কবিরা গুনাহ, চুরি, অন্যের সম্পদ যেটা হারাম, ওই ব্যক্তি ক্ষমা না করলে ক্ষমা হবে না। এমন পাপ, খারাপ কাজ করার পরেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুর আগে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ওয়া ইন জানা ওয়া ইন সারিকা। যদি জিনা করে, যদি চুরি করে, কিন্তু মরার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কালেমার মধ্যে আছেটা কি? আছেটা কি? এই রহস্য ভেদ করতে হবে। এই রহস্য আপনাকে জানতে হবে। জানার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ বলছেন, ইলাম, জানো, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্কে। এটা জানলে বুঝবেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের চাচা, সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন তার চাচা, নাম কি? আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উপস্থিত, বলতেছেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি বহু সাহায্য সহযোগিতা করেছেন, আমাকে কখনো ফুলের টুকা কেউ দিতে পারেন নাই। আজকে আপনি মৃত্যুর শয্যায়। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আবু তালেব, হ্যাঁ, তিনি বলতেন যে আমার ভাতিজাকে কেউ ফুলের টুকা দিতে পারে। আমি তার ধর্মগ্রন্থ, তার ধর্ম আমি মানি না, কিন্তু আমার বংশের আমি জানি ও যা বলে ওটা সত্য, অতএব ওর দিকে কেউ আঙ্গুল দিকে তাকাইবে না। হ্যাঁ, তো মৃত্যুর সময় যখন উপস্থিত, তখন তিনি বলতেছেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ, চাচাজি একবার একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। এটা এমন একটা কালিমা, এমন একটা বাক্য, এমন একটা পাওয়ারফুল শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলে যদি আপনি মৃত্যুবরণ করেন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে যে আমি বলবো আমার চাচা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে ক্ষমা করে দিন। আল্লাহর সাথে আমি উহাজ্জু লাকা বিহা, মানে দলিল ইস্তিদলাল দিয়ে আমি তর্ক বিতর্ক করবো আল্লাহর সাথে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আবু তালেব একবার তাকায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এমত অবস্থায় উপস্থিত আবু জাহেল, তারই ভাই, তাকায় আবু জাহেলের দিকে। আবু জাহেল বলে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। সারা জীবন আব্দুল মুত্তালিবের ইবাদত করে আসলা, এই শেষ সময় এই ভাতিজার ধর্ম গ্রহণ করবা?
তিনি আর ইসলাম কবুল করলে পারলেন না, তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী তুমি যদিও আমার পক্ষ থেকে প্রেরিত নবী, যদিও তোমাকে আমি রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। তোমার চাচা, আপন চাচা লা ইলাহা ইল্লাল্লাহর দীক্ষায় দীক্ষিত করতে চেয়েছিল কিন্তু পারেন নাই। এই জন্য নবী কখনো অন্যকে, হেদায়েতের অর্থ দুইটা, হেদায়েতের একটা হলো ইসালুত তরিক মানে পথ দেখানো, আর একটা হলো পথে পৌঁছিয়ে দেওয়া। একটা হলো হেদায়েতের পথ দেখানো, আর একটা হেদায়েত অন্তরে ঢুকিয়ে দেওয়া। হেদায়েতের পথ দেখানোর কাজ হলো নবী এবং রাসূলদের, হেদায়েতের পথ দেখানোর কাজ হলো আলেমদের, হেদায়েতের পথ দেখানোর কাজ হলো খতিবদের। কিন্তু কোন খতিব, কোন আলেম, কোন ইমাম সে আপনার অন্তরে হেদায়েত ঢুকিয়ে দিতে পারবে না। সে সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, আপনার ঈমান ও আকীদা শিক্ষা দিবে, অন্তরে ঢুকিয়ে দিতে পারবে না। নবী এবং রাসূলরাই পারেন নাই, এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহে লা আস্তাগফিরুল্লাহু মা লাম উনহা আন যালিক, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে আমার চাচার এত বেশি অবদান যে আমি তার জন্য ক্ষমা করতেই থাকবো। আল্লাহ আয়াত অবতীর্ণ করে তার জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার করা নিষেধ করে দিলেন। বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর উচিত না, কোন মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের উচিত না কোন মুশরিকদের জন্য ইস্তেগফার করা যখন স্পষ্ট হয়ে গেছে সে জাহান্নামী। মানে আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চাইলেন, দোয়াটাও নিষেধ করা হলো। প্রিয় ভাইরা আমার, আবু তালেব বুঝতে পেরেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছেটা কি। আপনি আমি বুঝি নাই, মুখ দিয়ে বারবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যাই তাবিজ লাগাই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যাই বাবার কাছে, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলি, হ্যাঁ, ইমানের বিপরীত কথা, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কথা। তথা ইমান হলো তিনটা জিনিসের নাম, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। আমি মুখে স্বীকৃতি দেই কিন্তু যা বলতেছি তার উপর আমল করি না, যার কারণে আমার ঈমান ঠিক থাকে না। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আলোচনার মধ্যে আমি শুধু এটুকুই বুঝাইলাম যে মুখে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না, এই সাক্ষী দেওয়া। আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। যাই হোক, ওইটা স্পষ্ট করতে পারি নাই। তাহলে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে কিন্তু কি নাই? সত্য মাবুদ নাই। ওই যে গরুর পূজা করে ওইটা গয়রে মাবুদ, ওটা সত্য মাবুদ না। সূর্যের পূজা করে ওইটা সত্য মাবুদ না। আগুনের পূজা করে ওইটা সত্য মাবুদ না। পেঁচার পূজা করে ওইটা সত্য মাবুদ না। সত্য মাবুদ এক, অদ্বিতীয়, একক, একচ্ছত্র অধিপতির মালিক তিনি কে? আল্লাহ কোরআনে দুই জায়গায়। এখন বলবেন শায়েখ এই অর্থ নিজের পকেট থেকে বানাইলেন না, যিনি কালেমা জানতে বলছেন তিনি আবার কোরআনে এই অর্থ শিখিয়ে দিয়েছেন, এই অর্থ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহই হচ্ছেন হক, আল্লাহই হচ্ছেন সত্য। আল্লাহ ওয়া আন্নামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহুয়া বাতিল, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করা হয়, যেমন গরুর উপাসনা করা হয়, যেমন সূর্যের উপাসনা করা হয়, যেমন পেঁচার উপাসনা করা হয়, আরো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছুর উপাসনা করে। ওয়া আন্নামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহুয়া বাতিল, সব বাতিল, সব মিথ্যা। তাহলে সত্য একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যত জিনিসের ইবাদত করা হয়, উপাসনা করা হয়, মাবুদ হিসেবে গণ্য করা হয়, সব বাতিল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কালিমার অর্থটা আমাদের জানা দরকার ঈমান ঠিক রাখার জন্য। একটা হলো মুখে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং দূত, কিয়ামত পর্যন্ত খাতামুন নবিয়্যিন, আর কোন নবী আসবে না। এটা মুখে স্বীকৃতি দেওয়া। এই যে কালেমা যেটা বললাম এটা অন্তরে বিশ্বাস, এরপরে কালেমার উপর আমল করা। সত্য মাবুদ হিসেবে মেনেছেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এখন কাউকে যদি মানেন তার বিচার মানতে হবে, তার অর্ডার ফলো করতে হবে, তার নিষেধও শুনতে হবে। এখন আল্লাহকে সত্য মাবুদ হিসেবে মেনে নিলেন, কিন্তু কাজে যে এক ওয়াক্ত নামাজ পড়লেন আর এক ওয়াক্ত পড়লেন না,
হ্যাঁ, আল্লাহকে সত্য মাবুদ হিসেবে মানলেন, তিনি একক অদ্বিতীয়। আবার সন্তান যখন হয় না আপনি বাবার কাছে চলে গেলেন, সন্তান যখন হয় না তাবিজ দিলেন। হ্যাঁ, বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা লালন পালন যখন করবেন, তখন আপনার মুখের কথা কাজে যখন অমিল থাকবে, তখন আপনি ইমানদার হতে পারবেন না। এই জন্য কোন ব্যক্তির মুখের স্বীকৃতি আর অন্তরের সাথে যদি না মিলে, মানে মুখে এক কথা অন্তরে আরেক, তাকে কি বলে? মুনাফিক, মুমিন না, মুনাফিক। হ্যাঁ, মুখে এক অন্তরে আরেক, এ মুনাফিক। মুমিন সে তার বাইরে যা ভিতরে তা, আমলে তা, এটা হলো মুমিন। হ্যাঁ, মুখে যা ভিতরে তা, আমলেও তা, এই তিনটা জিনিস এক, এই হলো মুমিন। তিনটা জিনিস হ্যাঁ আপনার ভিতরে যদি না পাওয়া যায়, আপনি মুমিন হতে পারবেন না। যদি শুধু মুখের স্বীকৃতি নাম আমরা বলি আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা আল্লাহ, সবাই বলে এটা সৃষ্টিকর্তা আল্লাহ, এটা শয়তানও বলছে। আচ্ছা, আপনি বললেন সৃষ্টিকর্তা খালেক আল্লাহ, তাই না? শয়তানও বলে খালেক আল্লাহ, তাহলে শয়তানও তো ইমানদার। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের দলিল, আমি মুখের কথা না। শয়তান ইবলিসকে যখন আল্লাহ বললেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, শয়তান কি উত্তর দিয়েছিলেন জানেন? বলছিলেন খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তাহলে শয়তান আল্লাহকে বলতেছে আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ও সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানলো না মানলো না? মানলো। তা আপনিও সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানেন, শয়তানও সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানে। তাহলে ও, আপনি যদি ইমানদার হন, ও কি? ও কি? শুধু মুখে স্বীকৃতি দেওয়ার নাম যদি ইমানদার হতো, আমল না করার কারণে শুধু মুখে বললেই যদি ইমানদার হতো, তাহলে শয়তান ইমানদার। শয়তান ইমানদার, কারণ ও মুখে বলতেছে খলাকতানি মিন নার, এটা কোরআন আয়াত, আমার মুখের কথা না। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আদমকে বানাইছেন মাটি দিয়ে। বলতেছেন আমার সৃষ্টিকর্তা আপনি, আদমের সৃষ্টিকর্তা আপনি, আমার আগুন দিয়ে যেহেতু বানাইছেন, আমি উপর দিকে উঠি, আমি কিভাবে ওরে সিজদা করি? একটা সিজদা অস্বীকার করলো, একটা আমল অস্বীকার করলো। আল্লাহু আকবার, একটা আমল। আর আপনি যে দৈনিক কতবার কতটা সিজদা অস্বীকার করেন। শয়তান তো একটা সিজদা অস্বীকার করার কারণে ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। তাহলে আপনি যে এতগুলো সিজদা অস্বীকার করতেছেন, সিজদা দিচ্ছেন না, আপনি কি ছোট শয়তান? আপনি তো বড় শয়তান, আপনি বড় শয়তান। শয়তান একটা সিজদা দেয় না, আপনি কতগুলো সিজদা দেন জীবনে হিসাব করেন। হ্যাঁ, এই জন্য শয়তানের দরকার নাই, আপনার শয়তান, আপনি যথেষ্ট, আপনি বড় শয়তান হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে মুখের স্বীকৃতি শয়তান দিয়েছে, মুখের স্বীকৃতি ফেরাউন দিয়েছে। ফেরাউন 11-18 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূস। ফেরাউন বলে যে রাস্তা যখন হয়েছে আমার জন্য হয়েছে, এটা আমার আদেশে হয়েছে, নামো। নেমে যায়, এইবার সমুদ্রের পানি চলে আসে, নাগের ডগায় মরে যাচ্ছে। এমত অবস্থায় কি বলে? কি বলে? হাত্তা ইদা আদরাকাহুল গারাক, গারাক মানে যখন ডুবে যাচ্ছে, ক্বালা আমানতু। হ্যাঁ, হাত্তা ইদা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু, হ্যাঁ আমি ঈমান আনলাম। মুসা যে রবের প্রতি ঈমান আনছে, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। আমানতু বিবানি ইসরাইল, বানি ইসরাইলরা মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর প্রতি ঈমান আনছে, ওই আল্লাহর প্রতি ঈমান আনছে। আর ডুবে যাইতেছে, নাক ডুবে গেছে, ডুবতে ডুবতে নাক ডুবে যাইতেছে। এখন এটা বলে আল্লাহ কি বলে জানেন? আল আন, এতদিন কত তোমার নিদর্শন দেখাইলাম, ব্যাং দেখাইলাম, আকাশে রক্তের বৃষ্টি দেখাইলাম, রক্তের পানি আসলো, কত নিদর্শন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলো, তুমি কোনোটা ঈমান আনলা। এখন মরে যাইতেছ, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে, এখন বলো এটা আল আন অকদ আসইতা ক্বাবল। তাহলে এই দেখেন, ও কিন্তু ঈমান আনলো, মুখের ঈমান কাজ হয় নাই, ইবলিসের মুখের ঈমান কাজ হয় নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান তিনটা জিনিস যদি না থাকে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। এখানে অনেক মানুষ বের হয়ে গেছে, অনেক দল, মুতাজিলা, তারা বের হয়ে গেছে, তারা ঈমানের সংজ্ঞা ভুল করেছে। মুরজিয়ারা এখান থেকে বের হয়ে গেছে। মুরজিয়ারা বলে ঈমান হলো এমন জিনিস যেটা অন্তরে একবার ঢুকলে আপনি আমল করেন আর না করেন, এটা আর অন্তর থেকে বের হয় না। মানে আপনি জিনা করেন, ব্যভিচার করেন, যা কিছু, ও এটা থেকে আর বের হয় না। ওরা ভ্রান্ত হয়ে গেছে। আবার কেউ কেউ বলে ঈমান মাত্র শুধু মুখের স্বীকৃতি ঈমান, মুখের স্বীকৃতি দিলেই ঈমান, আপনি কাজ করেন, আমল করেন আর না করেন, এটাও বের হয়ে গেছে ইসলাম থেকে। এরাও ঈমানের সঠিক সংজ্ঞা দেয় নাই। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক কথা হলো, মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এটা যদি বাস্তবায়ন করেন আপনি ঈমানদার, আর নচেত আপনি ঈমানদার না। আপনি এতক্ষণ শুধু ঈমানটা বুঝাইলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটার সমন্বয়ে ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, ঈমানের রুকন কয়টি? কাম আরকানুল ঈমান। ঈমানের রুকন 6টি। আল ঈমান আন তুমিনা বিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাইসাল বির আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঈমানের রুকন হলো 6টা। 6টা রুকনের কথা বলেছেন। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তার কিতাবের প্রতি ঈমান, আসমানি গ্রন্থের প্রতি ঈমান, এর আন তুমিনা বিল কদারি খাইরিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। 6টা রুকন, এইটার একটাকে যদি কেউ অস্বীকার করে সে ঈমানদার থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, এরপরে ঈমান কি বাড়ে না কমে? কেউ কেউ বলে ঈমান সেই ওয়াহিদ, এক জিনিস, এটা বাড়েও না কমেও না। এদের আকীদাটা সঠিক নয়, বরং ঈমান বাড়ে আবার ঈমান কমে। বাড়ে তার দলিল কি, কমে তার দলিল কি? আল ঈমান ইয়াজিদু বিত্তাআ। কিসের মাধ্যমে ঈমান বাড়ে, কিসের মাধ্যমে ঈমান কমে? ঈমান, সঠিক কথা হলো ঈমান বাড়ে, ঈমান কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে 9 পারা সম্ভবত 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নিজে বলছেন ঈমান বৃদ্ধি পায়, আর আমরা বলে দিলাম ঈমান বাড়েও না কমে না, একই জিনিস। চলবে না। ঈমান বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? ঈমান বৃদ্ধি পায় বিত্তাআহ, আনুগত্যের মাধ্যমে, নামাজ রোজা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে। আল্লাহ সম্পর্কে যত গবেষণা করবেন, ইলমি গবেষণা, রিসার্চ করবেন, তত আপনার জ্ঞান বেড়ে যাবে, তত আপনার ঈমান বাড়বে, তত আপনি নত হবেন আল্লাহর কাছে। আল্লাহ মহান মুখে বললেন, কিন্তু এটা রিসার্চ করে যখন বুঝবেন যে আল্লাহ কত মহান, কত মহান, রিসার্চ যখন করবেন ঈমান বেড়ে যাবে। আল্লাহর আযাবের কথা শুনবেন, আল্লাহর জান্নাত ও জাহান্নামের কথা শুনবেন, এগুলোর প্রতি ঈমান আনার কারণে ঈমানটা বৃদ্ধি পায় আলোচনা শোনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর ঈমান কমে, গান বাজনা শুনবেন, আল্লাহমুখী হবেন না, আনুগত্য করবেন না, আল্লাহর অর্ডার পালন করবেন না, ঈমান কমে। কমতে কমতে আপনার কিছুই মনে হয় না, দূর হিন্দু আর মুসলমান কি একই, এক পাতেই খাই, কোনো পার্থক্যই নাই। অথচ ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায় কোরআনের মাধ্যমে, ঈমান বৃদ্ধি পায় আনুগত্যের মাধ্যমে। কোরআনের মাধ্যমে অমুসলিমদেরও একটা প্রভাব পড়ে। অমুসলিম, এই জন্য যারা রুকিয়া করেন, আমাদের মানসুর ভাই রুকিয়া করেন, কোরআন দিয়ে কি অমুসলিমদেরকে আপনি রুকিয়া করতে পারবেন কিনা, মানে ঝাড়ফুঁক করতে পারবেন কিনা? অমুসলিমদেরকেও ঝাড়ফুঁক করা যায়। কোরআনের এত প্রভাব, মানুষের ঈমান আল্লাহমুখী হয় আল্লাহর কালাম শুনে। আপনি আল্লাহর কালাম পড়েন, দেখবেন অনেকে কিচ্ছু বোঝে না, কিন্তু সুন্দর করে কালাম পড়তে পড়তে চোখ দিয়ে পানি চলে আসে। ঈমান, কোরআন পড়ার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। উসাইদ ইবনে হুযাইর, তার কোরআন পড়ার মধ্যে এত মধু ছিল, এত মাধুর্যতা ছিল, এত সুন্দর ছিল। উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা পড়তেছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সূরা বাকারা পড়তেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল পড়তেছেন। পড়তে পড়তে দেখে তার একটা ঘোড়া ছিল ঘরের বাইরে বাঁধা, ঘোড়া লাফাইতেছে, ঘোড়া লাফায়। আমি ভয় পেয়ে গেছে, ঘোড়া লাফায় কিসের জন্য? ঘোড়াটা বাড়ির বাইরে বের রাখছে, উনি মানে কোরআন পড়তেছেন, ঘোড়া লাফাচ্ছে। তো বের হয়ে দেখে যে ইয়াহিয়া তার একটা সন্তান ছিল, সেটা পাশে এমন ভাবে লাফ দিতেছে ঘোড়া যে তার সন্তানের গায়ে লেগে যাবে। উনি যখন কোরআন পড়া বন্ধ করে ঘোড়া লাফায় না, আবার যখন কোরআন পড়ে ঘোড়া লাফ দেয়। এরপরে ঘরের বাইরে যেয়ে দেখে মিসলাজুল হাদিস, সহিহ হাদিস, দেখে আকাশের দিকে তাকিয়ে মিটি মিটি তারকা জল জল করে জ্বলতেছে, সব খেলো এখানে আসতেছে। এবার কোরআন পড়া বন্ধ দিয়ে উনি ভয় পেয়ে গেলেন, কি হয়েছে? সকালবেলা নবীর কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় ঘটনা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালাইকা দানাত মিনকা লিয়াসমা আল কুরআন। এরা ফেরেশতারা, তারা তোমার কোরআন শোনার জন্য এখানে উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। কাফেররা সবাই চুক্তি করেছে, মুহাম্মদের কোরআন পড়া শুনলেই মানুষ পাগল হয়ে যেতেছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া শুনলেই পাগল হয়ে যেতেছে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতেছে, স্ত্রী কোরআন পড়া শুনে মুসলমান হয়ে গেছে, এইবার স্বামী বেচারা ঘুরতেছে, স্বামী কোরআন পড়া শুনে মুসলমান হয়ে গেছে, স্ত্রী আলাদা, আমাদের সমাজ পরিবার বংশ টংশ আহাল সব বিচ্ছিন্ন করে ফেলতেছে। আমরা সবাই চুক্তিবদ্ধ হইলাম মুহাম্মদের কোরআন কেউ শুনবো না, সব চুক্তিবদ্ধ লিডাররা কেউ শুনবো না। রাতের বেলা কারো ভাল লাগতেছে না কোরআন পড়া শুনতে, চুপ চুপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে, তিনি তার ঘরের ভিতরে কোরআন পড়তেছেন নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদে। এইবার উতবা সাইবা সবগুলো বিভিন্ন পাশ থেকে কোরআন শুনতেছে। এবার যখন বের হয় ওর সাথে দেখে কথা ছিল আসবো না, আসছো কেন? এইবার একজন আরেকজনের সাথে এই কথা ছিল আসবে না, আসছো কেন? সবাই আসছে। হ্যাঁ, এসে দেখে কোরআন দ্বারা তারা প্রভাবিত হচ্ছে এবং বলতেছে এটা মানুষের আফসাহুল কালাম, তারা মানে সবচেয়ে বিশুদ্ধ শুদ্ধ ভাষায় আরবিতে কথা বলে, তারা কোরআন নিয়ে পাগল হয়ে গেছে, তার ঈমান বৃদ্ধি পেয়েছে। উসাইদ ইবনে হুযাইর তার হাতে মুসআব বিন উমাইরের কোরআন তেলাওয়াত শুনে উসাইদ ইবনে হুযাইর মুসলমান হয়ে গেছে। একজন মুসআব বিন উমাইরকে হত্যা করতে আসছেন, মুসআব বিন উমাইর কিচ্ছু বলে না, কোনো কথা নাই, দাওয়াত। কেন মুসআব বিন উমাইরকে হত্যা করতে আসছে? কেন? মদিনার আউস গোত্রের নেতা, তার কাছে খবর আসছে নবী একজন মুহাম্মদ মক্কাকে তো নষ্ট করছেই, মদিনাটাতেও নষ্ট করার জন্য মুসআব বিন উমাইরকে পাঠাইছে। এখন মুসআব বিন উমাইর কি করে? ওর কাছে যে যায় সেই পাগল হয়ে যায়, পাগল হয়ে ইসলাম কবুল করে। অতএব ওকে হত্যা করতে হবে, না হলে মক্কা যেমন নষ্ট করছে মদিনাটাতেও নষ্ট করবে, নষ্ট করার আগে ওকে হত্যা করো। মুসআব বিন উমাইরকে হত্যা করার জন্য গেছে, সাহাবী দৌড়িয়ে গেছে তাকে হত্যা করবে। মুসআব বিন উমাইর দেখে কিচ্ছু বলতেছে না, শুধু আয়াত তেলাওয়াত করে দিয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তোমাদের কি এমনি সৃষ্টি করা হয়েছে নাকি কোনো সৃষ্টিকর্তা আছে? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তাকে। তিনি কোরআন তেলাওয়াত করতেছে, দাওয়াত দেয় না, কিছু বলেও না, পাশে দাঁড়িয়ে আছে। তুমি আমাদের সমাজ নষ্ট করতে চাচ্ছ, তুমি এই করতে চাচ্ছ, সেই করতে চাচ্ছ, তুমি এখান থেকে চলে যাও, তুমি জ্ঞানীমান ব্যক্তি, মদিনায় আর থাকবে না, মক্কাতে চলে যাও। তিনি বললেন, আমি যা প্রচার করি এটা যদি সত্য হয়, তুমি তো জ্ঞানীমান মানুষ, তুমি কি এটাই মেনে নিতে পারো না? তুমি শোনো আমি কি বলি, এটা যদি সত্য হয় তুমি মেনে নাও, যদি মিথ্যা হও তুমি আমাকে হত্যা করো, আমার কোনো আপত্তি নাই। উসাইদ বিন হুযাইর বলে পাঠ করেন। মুসআব বিন উমাইর কোরআন তেলাওয়াত করতেছে, পাঠ করতে করতে তার চেহারা পরিবর্তন হয়েছে, হত্যা করতে এসে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমান বাড়ে না? মানুষ ঈমান বাড়ে। তাহলে আমি আলোচনা করলাম ঈমান কাকে বলা হয়। ঈমান বাড়ে না কমে? ঈমানের রুকন কয়টি প্রিয় ভাইয়েরা আমার? এইবার ঈমান ঘাটতি হয়, ঈমান বাড়ে আনুগত্যের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। না বুঝা পড়লেও ঈমান বাড়ে, বুঝা পড়লে আরো বেশি বাড়ে। বুঝা যখন পড়ে, ওমরের মতো শক্তিশালী মানুষ, উনি ইয়াফিরু মিনহু শাইতান, এমন শক্তিশালী মানুষ ছিলেন যে শয়তান ওনার রাস্তা দিয়ে হাঁটতো না। যদি এই রাস্তা দিয়ে উমর আসে, শয়তান পালিয়ে যায়, উমর আসতেছে ওই জায়গায় থাকা যাবে না, পালিয়ে যায়। এই উমরের মতো মানুষ একটা আয়াত শুনে চোখ দিয়ে পানি টক করে দাড়ি ভিজে পড়তেছে, এক আয়াত সূরা তুরের, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আর কোন আয়াত পড়তে পারে না উনি নামাজের মধ্যে গোটা রাত কাটিয়ে দিলেন একটা আয়াত পড়ে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আর আয়াত পড়তে পারে না। একটা আয়াত দিয়ে, এই দুইটা আয়াত দিয়ে গোটা রাত তাহাজ্জুদ পড়েছে আর চোখ দিয়ে পানি ফেলছে। আপনি কি পড়লেন এটা তো বুঝিনি আমরা। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহ আপনার আযাব অবশ্যই হবে, আপনার আযাব হবে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', আপনার আযাব প্রতিহত করার মতো কেউ নাই। আপনি যদি বহু আল্লাহর আয়াত শুনে চোখ দিয়ে পানি পড়ে, ঈমান বাড়ে প্রিয় ভাইরা আমার। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। এজন্য কোরআন। ঈমান কমে কিভাবে প্রিয় ভাইরা আমার? আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান, আকীদা, বিশ্বাস না থাকলে আপনার ঈমান কমে যাবে। আজকে যে বিষয়টা, যে রোগ এই অঞ্চলে, সেই রোগের চিকিৎসা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু কথা, কিছু বিশ্বাস মুখেও বলতে হবে, অন্তরেও লালন করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। তিনটার একটা যদি ছুটে যায় আপনি ইমানদার হতে পারবেন না। সুতরাং পালাগান গিয়ে যদি আপনি মুখে এমন কথা বলেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত, তাহলে আপনি মুসলমান থাকবেন? এবার আসুন, আমি তাদের অতগুলো না, একটু লেখাপড়া করে যা বুঝলাম, এরা তো মুসলমান নাই, বরং এদেরকে যারা মুসলমান মনে করবে তারাও মুসলমান না। বলেন কেন?
এত ইমান, যে ইমান নিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মুখে বললে জান্নাতে যাবেন, এমন ইমান নষ্ট হয়ে যায়। 10টা কারণ বা আরো নওয়াকিদুল ইমানি 10, 10টা জিনিসে আপনার ইমান বিনষ্ট করে দেয়। তোর মধ্যে একটা হলো আশিরক, এক আল্লাহকে মেনে নিছেন, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন করছেন, কিন্তু কোন কাজে যদি আল্লাহর সাথে শরীক করেন তাহলে আপনার ইমান থাকবে না। আপনি যদি জাদু করেন ইমান থাকবে না। হ্যাঁ, আল্লাহর সমকক্ষ কাউকে যদি মনে করেন আপনার ইমান থাকবে না। আল্লাহকে পাওয়ার জন্য যদি মাধ্যম মনে করেন যে এই পীরের মাধ্যমে আল্লাহকে পাবো, মাধ্যম, এই জন্য আবার যুক্তি দেয় যারা পীর ধরে। কি যুক্তি দেয়? আমরা মন্ত্রী এমপিদের কাছে যদি যাই তাহলে কি মাধ্যম ছাড়া যাইতে পারি? আবার আয়াত দলিল দেয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা চাও। ওদিকে ব্যাখ্যা যাব না। কারা যদি আল্লাহ আপনার সৃষ্টিকর্তাকে আপনি ইবাদত বন্দেগী দিয়ে তার সন্তুষ্টি অর্জন করবেন, এটা কারো মাধ্যম লাগবে না। আপনি মুবাশার ডাইরেক্ট আল্লাহর ইবাদত করবেন, ডাইরেক্ট আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, কোনো মাধ্যম লাগবে না। যে মাধ্যম মনে করবে তার ঈমান থাকবে না। শিরক করলে ঈমান থাকবে না। ঈমান এত সহজ বিষয় নয়, বরং একটা ব্যাপক বিষয়। আমি শুধু বাউল সম্প্রদায় এই অঞ্চলে সেই আবুল সরকারের কয়েকটা জিনিস বলি, যেটা আপনি বলবেন এটা পালা গানে এইরকম বলা যাবে না। সবকিছু ঈমানের বিষয় আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বাক স্বাধীনতা আপনাকে দিয়েছে ইসলাম, কিন্তু আল্লাহ সম্পর্কে ভ্রান্ত কথা বলে বাক স্বাধীনতা দিবেন, এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দেয়নি। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি অমুসলিম হন, সেটা আপনার ভিন্ন বিষয়, সেটা আমরা আপনাকে হস্তক্ষেপ করতে যাব না। কি বললেন? এবারতটা মানে শব্দগুলো বলতে পারতেছে না, বলতেছে যে আউয়ালু মা খালাকাল্লাহ, অথচ আউয়ালুর মধ্যে টান নাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন বলতেছে আউয়াল, যারা আরবি পড়তে পারে তারা বুঝবে এটা। বলতে আউয়ালু মা খালাকাল্লাহ, অথচ শব্দটা আউয়ালু মা খালাকাল্লাহ। হ্যাঁ, সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ? সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? বলতেছে আল আরশ। আর পরে কি সৃষ্টি করেছেন? আল কালাম। এরপরে কি সৃষ্টি করেছেন? রূহ। মানে সে অনেক 4টা-5টা কথা নিয়ে আসলো। বলতেছেন যে এক মুখে অনেকগুলা কথা কয়, ওইটা মুখ না হুক। আচ্ছা, এই মানিকগঞ্জের ভাষায় হুক রে কি বলে? মানে পিছনের রাস্তা। নাউজুবিল্লাহ মিন যালিক বলবেন না? তাই তো ভাষাটা। মানে যে এক মুখে অনেক কথা বলে, তার মানে সে আল্লাহকে বলতে চাচ্ছে যে আল্লাহ বলেন প্রথম সৃষ্টি কলম, প্রথম সৃষ্টি আরশ, প্রথম সৃষ্টি রূহ, প্রথম সৃষ্টি নবী, প্রথম সৃষ্টি এটা। তাহলে এক প্রথম সৃষ্টি কয়টা হয়? তাহলে আল্লাহ এটার মুখ না? নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ইলমে কতটা মিসকিন হইলে এই ধরনের কথা বলতে পারে? প্রথম কথা হলো আউয়ালু মা খালাকাল্লাহ আল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। হ্যাঁ, কলম, আরশ এটা আরো আগে ছিল। তারপরে যে 2টা কথা, রূহ, তারপরে আরেকটা ইশক বলাইছে, ইশক। হ্যাঁ, এই 2টা জালো হাদিস, এগুলা কোনো হাদিসই না, কোনো হাদিসই না। প্রিয় ভাইরা আমার, এই ধরনের কথা দিয়ে আল্লাহ সম্পর্কে যদি আপনি বিরূপ মন্তব্য করেন, আপনি 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এই বিশ্বাস যদি কেউ রাখে, এই মন্তব্য যদি কোনো ব্যক্তি করে, সে মুসলমান থাকতে পারে না। এটা অসম্ভব। এবং এর পক্ষে সাফা। এখন বলবেন আমি অনেকের সাথে কথা বলছি যারা এটার পক্ষে বলে এটা পালাগানে এরকম হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। পালাগানে আপনার মাকে নিয়ে গালি দিলে আপনি মেনে নেবেন? আপনার বাবাকে নিয়ে গালি দিলে, এদেশের যারা এই দেশের উচ্চ পদস্থ নেতা, তাদের নামে গালি দিলে মেনেন না? যে যিনি একচ্ছত্র অধিপতি, একক অদ্বিতীয়, তিনি ক্ষমতাধর, কেউ তার সামনে টিকতে পারবে না, তার সমকক্ষে কেউ নাই, এই ঈমান আনয়ন করেছেন, আবার তার পক্ষে তাকে গালি দিচ্ছে, তাকে অপমান করতেছে, এমন শব্দ চয়ন করে আপনি আবার ওটাকে সাপোর্ট করতেছেন। আপনার ঈমান আছে? হ্যাঁ, ঈমান এমন জিনিস ঢুকছে তার বের হবে না, নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আরো কি বললো? আরো অনেকগুলা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন, পড়তেছে এভাবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হ্যাঁ, ইলাহিন নাস, তার মানে মানুষের নাস, আল্লাহ নাচতে বলছেন সবাইকে নাচ। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের আয়াত কি? কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলুন আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের যিনি রব তিনি কে? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এখানে নাচ মানে মানুষ, নাচতে বলছে, কত ঐক্য। আচ্ছা, এখানে এই কথাটা কত বড় অন্যায় দেখেন। প্রথম কথা, কোরআনের অর্থটাই বিকৃতি করে ফেলছে। নাচ মানে মানুষ, তুমি বললা নাচতে, এই কথাটা পৃথিবীর কেউ বলছে? কেউ বলে নাই। তাহলে এমন অপব্যাখ্যা ডাইরেক্ট মানুষের সামনে, আবার তাকে আপনি সাপোর্ট দিবেন?
তাকে আটক করছে বিদায় আপনি তার পক্ষে মানববন্ধন করবেন? এগুলা বামপন্থী বাম যারা আছে তারা এর সাপোর্ট দিচ্ছে, এবং কি আশ্চর্য কিছু মুসলমানও তার পক্ষে সাপোর্ট নিচ্ছে। আজকে যদি তারা করে, আপনি তাদের একটা না, আমি অনেকগুলা জিনিস নিয়ে এসেছি, হ্যাঁ, তাদের কালেমা ভিন্ন, তাদের কালেমা ভিন্ন। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। আমি ইন্টিগ্রেট করছি লালন রাসূলুল্লাহ। তাহলে একটু আগে আপনি দুইটা সাক্ষীর মাধ্যমে ইমানদার হয়েছেন, একটা এক আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, অন্য কেউ না। কিয়ামত পর্যন্ত খাতামুন নবিয়্যিন, শেষ নবী, অন্য কেউ নবী হবে না। আর আমার বাংলাদেশে থেকে আমারই পাড়া প্রতিবেশী, আমারই অঞ্চলের মানুষ, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। শুধু তাই না, হ্যাঁ, দেখেন তাদের কবিতা, তাদের গান, কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাদা, মন কৃষ্ণ গড খোদা বলো রে। মানে যে কালী বলো, কৃষ্ণ বলো, গড বলো, খোদা বলো, এটার কোনো সমস্যা নাই, হ্যাঁ, বরং মনের কৃষ্ণ যে ওইটাই হলো আসল। মানে তাহলে আপনি সব খোদা, অথচ একটু আগে আপনাকে ব্যাখ্যা করলাম যে আল্লাহ শুধুমাত্র সত্য, আর বাকি কোনো খোদা সঠিক না, সব বেঠিক। শুধু তাই না, তারা সর্বরোগের মুক্তির জন্য, সমস্ত রোগের মুক্তির জন্য তারা কি করে, মল, সূত্র, বীর্য এগুলা মিশ্রণ করে প্রেম বাজা খাওয়ায়। নাউযুবিল্লাহ। এবং সামাজিক বৈবাহিক যে অবস্থাটা, এটা তারা মেনে নেয় না। প্রিয় ভাইরা আমার, আমভাবে যদি বলি সময় শেষের দিকে, সেটা হলো তারা হিন্দু না, তারা মুসলমানও না, তারা খ্রিস্টানও না, তারা বৌদ্ধও না, তারা কি? তারা হইলো কি বলবো, তারা হইলো খিচুড়ি। হ্যাঁ, তারা হইলো খিচুড়ি। তারা কোনো ধর্মের অনুসারী না, তারা তাদের মন মতো চলে। যদি সত্য কথা বলি তাহলে হবে তারা হিন্দুর চাইতেও নিকৃষ্ট, তারা খ্রিস্টানের চাইতেও নিকৃষ্ট। তারা কারণ কি একজন ইহুদির চাইতে নিকৃষ্ট? কারণ কি ইহুদি হলো একটা আসমানি গ্রন্থের উপর আমল করে, তাদের একটা ডকুমেন্টস আছে, একটা দলিল আছে, যা আমার এই তাওরাতের উপর আমি আমল করি, আমি ইনজিলের উপর আমল করি। হিন্দু ওদের একটা ধর্মগ্রন্থ আছে, ওটা আসমানিক ওদের বানানো একটা গ্রন্থ আছে। হ্যাঁ, তাহলে এই যে যারা লালন, যারা এই যে বাউল, এদের ধর্মগ্রন্থ কি? আপনি খুঁজে পাবেন না, তাদের কোনো ধর্মগ্রন্থ নাই। মন যেটা বলে ওটাই তাদের ধর্মগ্রন্থ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, তাদের এই ভ্রান্ত আকীদাগুলো যদি মানুষের মাঝে আমরা এটা প্রচার না করি যে এটা সঠিক নয়, বরং আল্লাহর কাছে কামনা করি, এরা নেশা ছাড়া আর কিছুই নেই। আপনি যান সেই কুষ্টিয়ার যেখানে লালনের মাজার, বা মিরপুর যান 2 নম্বরে, বৃহস্পতিবার হইলেই দেখবেন খালি গান বাজনা। আর আচ্ছা, ইসলামের প্রচার প্রসার, আবার পালা গানের মাধ্যমে ইসলামের প্রচার করে, এটা ইসলামের প্রচার? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সবাই নাচে, এটা ইসলামের প্রচার? আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, নতুন করে যেন ইসলাম কবুল করে, আল্লাহ সেই তৌফিক তাদের দান করুন। আর যারা এত কিছু স্পষ্ট হওয়ার পরেও যারা অটল থাকবে, হ্যাঁ, তারা কখনো মুসলিম না, তাদের সাথে কখনো সম্পর্ক করতে পারবেন না, তাদের আত্মীয় স্বজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, তারা কাফের, তারা মুরতাদ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান ও আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم